লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার সহ আরও ৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৯ জনে, আর আহত হয়েছেন ১৫০০-এর বেশি মানুষ। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলের সিরিজ হামলায় বিধ্বস্ত লেবাননের দক্ষিণ অঞ্চল। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে ২৫০টি যুদ্ধবিমান দিয়ে ২০০০-এর বেশি বোমা বর্ষণ করেছে ইসরায়েল সামরিক বাহিনী। মঙ্গলবার লেবাননের বৈরুতে চালানো ওই হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করে তেল আবিব। এই বিষয়ে শুরুতে মুখ না খুললেও পরে ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজবুল্লাহ। নিহত ওই কমান্ডারের নাম ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি। তিনি সংগঠনটির সামরিক কমান্ডার ছিলেন বলে জানিয়েছেন হিজবুল্লাহর কর্মকর্তারা। ১৯৮৫ সালে হিজবুল্লাহর প্রতিষ্ঠার পর গোষ্ঠীটিতে যোগ দেন কুবাইসি। এরপর প্রায় ৪০ বছর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র, রকেট ও বিস্ফোরক শাখার নেতৃত্ব দিয়েছেন ইব্রাহিম কুবাইসি। গত সোমবার থেকে লেবানন জুড়ে হিজবুল্লাহর অন্তত ১৫০০-এর বেশি অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ৫০০-র বেশি মানুষ প্রাণ হারান। এদিকে তেল আবিবের কাছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার্স লক্ষ্য করে মঙ্গলবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। সম্প্রতি লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের জন্য মোসাদকেই দায়ী করে আসছে সংগঠনটি। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।